বিজেপির কোন এজেন্ডায় কোন পচা ডিম, কোন বেগুন, কোন ঝিঙে নেই। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের ৭৫-২৫-এর ভাগের যেখানে বিচ্যুতি হয়, যারা অভুক্ত ছিল তারা এখন যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও নয়। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়? যারা বসে আগে প্রতিযোগিতায় গিয়ে হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন, রাজনীতির দারিদ্র ঢাকবার জন্য যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন, তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন, তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন তারা কোথায়? তারা কেন নামছেন না? তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে মারছে। বিজেপির কোন কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। এখন অবশ্য তৃণমূল নামটা আছে কিনা আমার জানা নেই, এখন ওটা একটু একটা বিতর্কের বিষয় হচ্ছে। কেউ ওনার মধ্যে সারদাকে দেখতে পেয়েছিলেন, এক কবি বলেছিলেন মাদার অফ নিউ কমিউনিজম, একজন লেনিনকে দেখতে পেয়েছিলেন, দমদমে একটা তো ক্লাব সমন্বয়ের বাড়িকে মমতাবাদী ভবন বানিয়ে দিয়েছিল, তিনিও বা কোথাও, তাকেও তো দেখতে পাচ্ছি না। তো যারা এসব করেছিল তারা এখন তাদের মতো কথা বলছেন। আমি তো কাউকে বলতে পারছি না, আমি তো সবাইকেই চাই সবাই রাস্তায় থাকুন, মাঠে থাকুন, রাজনৈতিক কর্মীরা রাজনীতির ভাষায় কথা বলুন, নিজেদের মধ্যে কিছু সমস্যা হলে ঘরের মধ্যে বসে মেটান, বাইরে বেরিয়ে ডিম ছুড়বেন কেন? আর এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। এটা তো পশ্চিমবঙ্গের ফেস লস। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না। কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে, কারোর চোখটা পতাকার দিকে আছে বলে আমার জানা নেই। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে। ওরা থাকে ওধারে, আমরা এধারে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল, সংঘবদ্ধ, বিরোধী রাজনৈতিক শক্তি থাক। সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক।